তো আমাদের লারাভেল প্রজেক্ট টিউটোরিয়ালের এটা হচ্ছে তৃতীয় পর্ব। তো গত পর্বে আমি কথা বলেছিলাম লগ ইন এবং রেজিস্টার সিস্টেম নিয়ে। তো আমরা যদি এখানে আসি, তাহলে এই যে লগ ইন যদি ক্লিক করি, তাহলে আরমান এবং আমরা এখানে যেটা করবো, তাহলে এখানে আমরা কি করলাম, যে লগ ইন করতে পারছি, তাই না? আবার আমরা কিন্তু ইউজারও রেজিস্টার করতে পারতেছি না, ইউজার রেজিস্টার। হ্যাঁ, তো এখানে আরো একটা অপশন আছে, সেটা হচ্ছে কি, আমাদের এই যে ফরগেট পাসওয়ার্ড, ফরগট পাসওয়ার্ড। হ্যাঁ, এইখান থেকে আমরা যদি এখন যেটা করি, সেটা হচ্ছে আমি যদি ইমেল পাঠাইতে চাই, তাহলে কিন্তু এখানে একটা ইরর জেনারেট হতে পারে, বা ইমেলটা যাবে না, এমন কিছুই হবে, কারণ আমাদের এখানে ইমেলটা কনফিগার করা নাই। ঠিক আছে, এই যে কানেক্ট স্টেবিলাইজেশন হোস্ট, ঠিক আছে, এই যে এখান থেকে আমাদের এই ইররটা কিন্তু আসতেছে। হ্যাঁ, তো আমি লার্নিং পারপাজে, অর্থাৎ আপনাদের শেখানো টিচিং পারপাজে আমি যেটা ইউজ করবো, সেটা হচ্ছে mailtrap.io। আর আপনারা চাইলে এখানে জিমেইলের এসএমটিপি ইউজ করতে পারেন। তো আমার এখানে পার্সোনাল জিমেইলের এসএমটিপি আমি ইউজ করলে আমাদের পাসওয়ার্ডটা দেখাইতে হয়, তো যার কারণে আমি এটা ইউজ করতেছি না। আপনারা চাইলে ইউজ করতে পারেন, সমস্যা নাই। হ্যাঁ, তো আমি যে ফরগেট পাসওয়ার্ডের যেই অপশনটার জন্য আমি যে ইমেল মাধ্যমটা ইউজ করব, সেটা হচ্ছে mailtrap.io। আইও mailtrap.io এখানে ক্লিক করব, করে নরমালি এখানে সাইন আপ করবেন। তো আমার সাইন আপ করা আছে, আমি লগ ইন করতেছি। আমার পাসওয়ার্ড লগ ইন হয়ে গেছে। ঠিক আছে, তো এখানে যদি আমি আসি, ঠিক আছে, এখানে আসলাম। আসার পরে আমাদের এখানে যেটা করতে হবে, আমাদের এই যে আমাদের ডট ইন ফাইল যেটা আছে, আমরা এখানে আমাদের ইমেলের একটা অপশন আছে, যেমন আমাদের যদি নিচে আসি, এই যে এসএমটিপি এই যে মেইল ফিল্টার আছে, এখানে মেইল, মেইলার, এইগুলো আসলে এখানে আমাদেরকে সেট আপ করে নিতে হবে। হ্যাঁ, তো এখানে কিভাবে সেট আপ করতে হয় সেটা আমি দেখাই দিই আগে। আমাদেরকে এখানে যেটা করতে হবে, আমি লারাভেলের 7+ অর্থাৎ লারাভেল 9 ইউজ করতেছি। হ্যাঁ, এই যে মেইলার, এটা হবে হচ্ছে এসএমটিপি। হ্যাঁ, তাহলে আমি এখান থেকে যে মেইল হোস্ট, এটা হবে হচ্ছে smtp ডট মেইলট্র্যাপ ডট আইও। তাহলে এখান থেকে আর হচ্ছে পেস্ট করে দিলাম 2525 2525, ভালো করে সেট আপ করে নিতে হবে। ইউজার নেম হবে হচ্ছে আমাদের এইটা, আপনার ক্ষেত্রে ইউজার নেমটা ভিন্ন, অন্যরকম আসবে, এক একজন ইউজার নেম এক একটা থাকে। ঠিক আছে, টিএলএস, এনক্রিপশন হচ্ছে টিএলএস, আর এটা হচ্ছে আপনার মেইল, যে মেইল থেকে আপনার মেইলটা যাবে। ঠিক আছে, তো আমি এখানে দিচ্ছি সাপোর্ট, সাপোর্ট @, মাস্টার। ব্যাস, আমাদের এতটুকুতেই কাজ শেষ। এরপরে যদি আমরা এখানে যদি রিফ্রেশ করি, ঠিক আছে, এখন আমরা কোন ইউজার দিয়ে যেটা দিয়ে পাসওয়ার্ড রিসেট করতে চাই, তাহলে আমি আরমানে আসলাম এবং এখানে ক্লিক করলাম। ঠিক আছে, এটা যেতে একটু সময় নেয়। এই যে উই হ্যাভ ইমেল ইওর পাসওয়ার্ড রিসেট লিংক। ঠিক আছে, এখানে যদি আসি, তাহলে এই যে আমাদের ইমেলটা কিন্তু এই যে ফিউ সেকেন্ড আগে এখানে চলে আসছে। হ্যাঁ, এবং আমরা যদি এখানে আসি, নিচে যদি আসি, তাহলে আসছে সেটা দেখাই নাই। এই support.at the rate of webmaster.com। ঠিক আছে,
সরি একটু ইন্টারাপ্ট হয়েছিল। তো এখানে যেটা হয়েছে সেটা হচ্ছে যে আমাদের এই যে সাপোর্ট ওয়েব মাস্টার থেকে আমাদের ফর্ম আসছে এবং কোথায় আসছে এটা, ঠিক আছে। এবং আমরা যদি একটু নিচে আসি তাহলে কি বলতেছে, দি পাসওয়ার্ড ইজ লিঙ্ক উইল বি এক্সপায়ার ইন 60 মিনিট। অর্থাৎ আমাদের এই লিঙ্কটা কিন্তু 1 ঘন্টা পর্যন্ত কার্যকর থাকবে। 1 ঘন্টা পরে যদি আপনি এখানে ক্লিক করেন তাহলে কিন্তু এটা আর কাজ করবে না, ঠিক আছে। তো চলেন আমরা পাসওয়ার্ডটাকে রিসেট করে ফেলি এখান থেকে আসার পরে। এবার কোথায় আসতেছে, এই দেখেন এখানে কিন্তু আসছে কোথায় আমাদের রিসেট পাসওয়ার্ড, ঠিক আছে। আর এখানে যখন আমরা পাসওয়ার্ড দিয়েছিলাম তখন কিন্তু এখানে ফরগেট পাসওয়ার্ড ছিল, ঠিক আছে। তো এখানে এই যে রিসেট পাসওয়ার্ড আমাদের ইমেলটা উঠে নিয়ে আসতেছে, এই সবকিছু আমার করা আছে। সবকিছু কিন্তু আমি করে দিয়েছিলাম আপনাদেরকে একটা প্রজেক্টে। কোন প্রজেক্টে বলি প্লিজ? এটা কিন্তু র পিএইচপি দিয়ে করা আছে আমার। এই যে যারা র পিএইচপি দিয়ে করতে চান তাদের জন্য এই প্রজেক্টটা করা আছে, সবকিছু করা আছে আমাদের। জিমেল দিয়ে কিভাবে করতে হয় এখানে আসলে আপনারা সবকিছু দেখতে পারবেন, হ্যাঁ। র পিএইচপি দিয়ে কিভাবে করে এগুলা। তো এই ফাইলটা আছে কোথায় আমাদের? এই ফাইলটা আছে হচ্ছে আমাদের এই যে ভিউ অথ ফরগেট পাসওয়ার্ড, ঠিক আছে। আবার এই যে রিসেট পাসওয়ার্ডটা কিন্তু আপনি সরাসরি পাবেন না, অ্যাক্সেস করতে পারবেন না, এটা মেইলের মাধ্যমেই অ্যাক্সেস হবে, ঠিক আছে। তো আমি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি 1 2 3 4 5 6 7 8। আগে ছিল 9 পর্যন্ত দেওয়া, এখন আমি 8 পর্যন্ত দিয়ে দিচ্ছি। সর্বোচ্চ 8টা দিতে হবে, সর্বনিম্ন 8টা আর কি, হ্যাঁ। এরপরে যদি আমরা রিসেট করি সরাসরি আমাদেরকে ড্যাশবোর্ডে নিয়ে যাবে, অর্থাৎ আমাদেরকে লগ ইন করে দিতে হবে। হ্যাঁ, লগ ইনে নিয়ে চলে আসছে, ঠিক আছে। এই যে ইওর পাসওয়ার্ড হ্যাজ বিন রিসেট, ঠিক আছে। তো এটাকে আমাদের এখন আর দরকার নেই। লগ ইন পেজে চলে আসছি আমরা এবং আমি যদি আগের পাসওয়ার্ডটা দিই 1 2 3 4 5 6 7 8 9, ঠিক আছে। এবং আমরা এখান থেকে লগ ইন দিলাম, কি বলতেছে, the credential dot match in match our record, অর্থাৎ আমাদের রেকর্ডে এই পাসওয়ার্ডটা নাই, হ্যাঁ। তাহলে আমি 8 পর্যন্ত দিয়ে দিই এবার 1 2 3 4 5 6 7 8। ওকে, দেওয়ার পর আমরা যদি এখান থেকে লগ ইন করি তাহলে আমরা এখান থেকে দেখবো এই যে লগ ইন হয়ে গেছে আমাদের এটা, হ্যাঁ। আবারও আমরা এখান থেকে চাইলে পাসওয়ার্ডটা রিসেট করে নেবো, যত ইচ্ছা ততবার মেল পাঠাতে পারবো, কোনো সমস্যা নাই। আবারও যাই আমরা এখান থেকে লগ ইনে আসি, লগ ইনে এসে যে আমাদের ফরগেট ইউর পাসওয়ার্ড আমরা এখান থেকে আরমানে আসলাম, এখান থেকে আসলাম এবং আমাদের কি বলবে, মেলটা সেন্ড হয়ে গেছে, একটু পরেই বলবে। এই যে সেন্ড, এবং আমাদের এই যে ইমেলটাও চলে আসছে ফিউ সেকেন্ড আগে, এটা আসছে 5 মিনিট আগে এবং এটা আসছে এখন। আসার পরে আমরা যদি আবারও এখান থেকে আবারও এই যে বলতেছে যে ট্রাভেল, কোনো ট্রাভেল থাকলে এখানে ক্লিক করবেন। আমি এখানে ক্লিক করলাম, তারপরে আমি আবার 1 2 3 4 5 6 7 8 9 পর্যন্ত দিয়ে দিচ্ছি। 1 2 3 4 5 6 7 8 9, ঠিক আছে। তাহলে এই যে আমাদের পাসওয়ার্ড রিসেট হয়ে গেছে এবং আমরা এখান থেকে আবার ইমেলটা দিয়ে দিলাম 3 4 5 6 7 8 9, ঠিক আছে। আর আমরা চাইলে আসলে আমাদের ডিফল্ট রাউট গুলো কিন্তু দেখে নিতে পারি, সেটা কোথায়, কোন রাউট কোন গুলোর জন্য ইয়ে হচ্ছে। যেমন আমরা যদি আবার এখান থেকে লগ আউট করি তাহলে আমাদের ওইটা রিসেট পাসওয়ার্ড, ঠিক আছে। কোন রাউট গুলা হচ্ছে আর কি, এটা হচ্ছে ফরগেট পাসওয়ার্ড ইউআরএল। আর আমাদের রাউট গুলা তো কিন্তু আমরা অথের ভিতরেও যে দেখতে পাচ্ছি, তাই না। অথ রাউটটা কই, আমাদের রাউট এই যে রাউট এবং এখান থেকে অথ, হ্যাঁ। এখান থেকে কিন্তু সবকটা রাউট দেওয়া আছে, যে পাসওয়ার্ড আপডেট, এগুলো এখন আমরা আসি নাই, এগুলো পরে আসবে ইনশাল্লাহ, যখন আমরা আমাদের প্রোফাইলটা ক্রিয়েট করব। যে পাসওয়ার্ড রিকোয়েস্ট, এগুলোও কিন্তু আমরা আবার আমাদের সিএমডির মাধ্যমে দেখে নিতে পারতাম। কিভাবে, সেটা হচ্ছে আমাদের সেখানে তার এটার কোনো প্রয়োজন নাই। তাহলে পিএইচপি সমস্যা নেই, এর মতো থাক। আমি আবার আমাদের প্রজেক্টে আসতেছি এবং এখান থেকে এসে যদি শেয়ার ওপেন করে নিলাম, এটাকে একটু বড় করে নিচ্ছি যাতে আপনাদের দেখতে সুবিধা হয়। এবং পিএইচপি আর কোন এল অর্থাৎ রাউট লিস্ট, ওকে। রাউট লিস্ট এবং দেখেন আমাদের কোন রাউটটা কিসের জন্য এখানে আছে, যেটা হচ্ছে সেটা হচ্ছে লগ ইন, হ্যাঁ। লগ ইনের জন্য অথেন্টিকেশন সেশন কন্ট্রোলার এবং স্টোর, ঠিক আছে। অথেন্টিকেশন সেশন কন্ট্রোলার এবং স্টোর নামে মেথডের ভিতরে আমাদের এই জিনিসগুলো আমরা পেয়ে যাবো। সেটার জন্য আমি যাচ্ছি হচ্ছে এখান থেকে অ্যাপ এবং অ্যাপ এইচটিটিপি কন্ট্রোলার এবং অথেন্টিকেটেড সেশন কন্ট্রোলার এবং এখানে যদি আসে অথেন্টিকেটেড সেশন কন্ট্রোলার, এই দেখেন আমাদের স্টোর নামের মেথড আছে, ঠিক আছে, হ্যাঁ। তাহলে এই স্টোর নামের মেথডের মাধ্যমে কিন্তু আমরা লগ ইন করতে পারতেছি, হ্যাঁ।
যেমন এই যে আমাদের যদি ইন্ডেন্ট হয়ে যায় তাহলে আমাদের কি হবে, আমাদের রাউট সার্ভিস প্রোভাইডার হোম নামের যেটা আছে আমাদের হোমে চলে যাবে, অর্থাৎ ড্যাশবোর্ডে চলে যাবে। আর আমরা জানি আমাদের ডিফল্ট রাউটে যদি আমরা যাই, রাউটটা কই, এই যে এটা কিন্তু আমাদের এই যে এই স্ল্যাশটা মানে হচ্ছে আমাদের কি হোম, ঠিক আছে, স্ল্যাশটা মানে হচ্ছে আমাদের ড্যাশবোর্ড। ক্লিয়ার? আচ্ছা, এটা গেল হচ্ছে আমাদের আর আবার যদি আরেকটু রাউট লিস্টে যদি আরেকটু যাই, তাহলে এখানে এই যে রিসেট পাসওয়ার্ড, ঠিক আছে, তাহলে রিসেট পাসওয়ার্ডটা কোথায় আছে, পাসওয়ার্ড আপডেট নামে রাউটটা হবে হচ্ছে পাসওয়ার্ড আপডেটেড, হ্যাঁ, এবং অথ নিউ পাসওয়ার্ড কন্ট্রোলার স্টোর, অথ নিউ পাসওয়ার্ড কন্ট্রোলার স্টোর এখানে আচ্ছা, যাই হোক, আমাদের এখান থেকে উপরে যাই, অথ এবং এখান থেকে নিউ পাসওয়ার্ড কন্ট্রোলার, এবং এখানেও কিন্তু আমাদের রেজিস্টার নামে একটা মেথড আছে যে টোকেন জেনারেট হবে। টোকেনটা কিন্তু আমাদের জেনারেট হচ্ছিল, যেমন আমরা যদি আমাদের মেইল ট্রাফিক আসি, তাহলে এখানে যদি ক্লিক করি আমাদের ইউআরএল এর সাথে কিন্তু আমাদের টোকেনটা আসতেছিল, এই দেখেন, এটা কিন্তু আমাদের সেই টোকেনটা, হ্যাঁ, এবং ইমেল ইজ ইকুয়াল টু এই যেটা, হ্যাঁ, এই সব কিছু আমাদের র পিএইচপিতে আমি করে রাখছি, আপনারা যদি দেখতে চান করতে চান করে নেবেন, কোনো সমস্যা নেই, হ্যাঁ, সবকিছু এই প্রজেক্টটাতে করা আছে, আমাদের এই প্রজেক্টটাতে এই প্রজেক্টের ভিতরে সবকিছু করা আছে, ওকে, র পিএইচপি দিয়ে। তো ঠিক আছে, এটা ছিল আমাদের পিএইচপি মানে লারাভেলের তৃতীয় টিউটোরিয়াল, এবং এই টিউটোরিয়াল আমি কি করলাম, ফরগেট পাসওয়ার্ডের মাধ্যমে কিভাবে আমরা মেইল পাঠাইতে পারি, মেইলের মাধ্যমে আমরা পাসওয়ার্ডটাকে রিসেট করতে পারি সেটাই। ওকে, তো দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিও, ততক্ষণ ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।